হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সংস্কৃতম তোমার সাথে শেয়ার করব ই-কমার্স টিউটোরিয়াল পার্ট 18 রেসপন্সিভ ই-কমার্স ওয়েবসাইট হোম প্রোডাক্ট টেস্টিমোনিয়াল অ্যান্ড ফুটার অর্থাৎ ই-কমার্সের পার্ট 18 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা ই-কমার্স ওয়েবসাইটের মধ্যে হোম প্রোডাক্ট টেস্টিমোনিয়াল এবং ফুটার রেসপন্সিভ করতে পারি। এখন কাজটা করার জন্য একটা আমি ইউজ করি করার পরে এখন বিষয়টা করার জন্য আমাদের পেজ সাইটে ওপেন করা আছে। ওপেন করা থাকার পর পেজ অপশনে ক্লিক করব। ক্লিক করে আমার মতো তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। এখন আসলে এখন আমরা যে পেজ দিয়ে কাজটা করবো সেটার উপর কাজটা রাখার পর এডিট উইথ এলিমেন্টে আমরা অপশনে ক্লিক করব। ক্লিক করে আমার মতো তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমার এটা ওপেন করা আছে। এখন আমার এখান থেকে এর আগের পেজে আমি তোমার সাথে যে কাজগুলো শেয়ার করছিলাম সেই বিষয়গুলো কিন্তু আমার এখানে করা আছে। এখন আমরা বিষয়টা করার জন্য সেক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে এর আগের ভিডিওতে আমি তোমার সাথে এই যে এখানে এখানে আমরা কোন বিষয়টা শেয়ার করছিলাম যে আমরা এই যে আমাদের এখান থেকে আমরা হেরো ব্যানার থেকে শুরু করে একবার আমাদের এই যে প্রোডাক্ট সেকশনে যে এতটুকু পর্যন্ত কিন্তু কিভাবে আমাদের রেসপন্সিভ করতে হয় সেই বিষয়গুলো তোমাদের সাথে আমি এর আগের ভিডিওতে শেয়ার করছিলাম। তো আজকে আমি তোমার সাথে এখান থেকে শুরু করে বাকি বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করবো যে কিভাবে আমরা রেসপন্সিভ করতে এই বিষয়গুলো। এখন বিষয়টা করার জন্য সেক্ষেত্রে আমরা আমাদের প্রথমে এই জায়গায় আসবো। আসার পর রেসপন্সিভ করার জন্য আমরা রেসপন্সিভের বিষয়টা আমরা কি কাজ করে যে আমাদের কাস্টমার্সরা কিন্তু সবসময় আমাদের যে এই এখানে ডেস্কটপে কিন্তু আমাদের এই যে এই সাইডের কাজগুলো দেখে না। অনেক কাস্টমার্স আছে তারা ট্যাবলেট মুড়ে তারপর তারা মোবাইল দিয়েও কিন্তু আমাদের সাইডের কাজগুলো দেখে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের যেহেতু এগুলো একটু ছোট ডিভাইস আমাদের কিন্তু ডেস্কটপ ডিভাইসের মধ্যে এই যে লেখাগুলো বড় হয়ে থাকে তখন কিন্তু এই যে আমরা এই বড় লেখাগুলো ট্যাবলেট এবং আমরা আমাদের মোবাইলে এই ডিভাইসগুলোতে কিন্তু এই বড় লেখাগুলো একটু উল্টাপাল্টা হয়ে চলে আসে, তারপর বড় কোনো কিছু উল্টাপাল্টা হয়ে চলে আসে। তো এখন আমরা আমাদের এই বিষয়গুলো আমি রেসপন্সিভ করে ঠিক করবো। এখন কাজটা করার জন্য মানে আমরা রেসপন্সিভ করে ঠিক করব, কারণ আমাদের যেন কাস্টমার আসতে তারা যদি ট্যাবলেট বা মোবাইলে তারা যদি আমাদের এই সাইড কাজগুলো দেখে তাদের যেন দেখতে অসুবিধা না হয়। এখন আমরা বিষয়টা তাহলে আমরা করার জন্য আমরা এই যে প্রথমে আমরা এখন আমরা ডেস্কটপ মোডে আসছি, আমি ট্যাবলেট 14 এই মোডে আমরা এখানে ট্যাবলেট মোডে ক্লিক করব। ক্লিক করার পর এখন এই কাজগুলো তো গোছানো দেখা যাচ্ছে কেন, কারণ আমি কিন্তু এর আগের ভিতরে তোমার সাথে বলছি এই বিষয়গুলো শেয়ার করছিলাম, কিন্তু এই যে এই কাজগুলোর যে পরের থেকে এই যে এই বিষয়গুলো আমাদের এরকম মোটাপাল্টা দেখা যাচ্ছে, কারণ কিন্তু আমাদের এই যে বিষয়গুলো উল্টাপাল্টা দেখা যাচ্ছে কারণ এগুলো কিন্তু আমার রেসপন্সিভ করা হয়নি। এখন আমরা আমাদের এগুলো কিভাবে আমি রেসপন্সিভ করবো এটা করার জন্য আমি এটার উপর এই যে আমাদের যে সাইটটা আছে kitpower.net এটার উপর কাজটা এখানে আছে ডান বাটনে ক্লিক করে আমি ইন্সপেক্টর ক্লিক করবো। ক্লিক করলে এরকম অপশন চলে আসবে। তারপর আমরা এই যে অপশনটা আছে টুগল ডিভাইস টুলবার, এটা হচ্ছে অপশনটার নাম হচ্ছে টুগল ডিভাইস টুলবার, এটার মধ্যে আমি ক্লিক করবো। ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর এখন আমাদের এর মধ্যে থেকে আমার যে যখন আমি দিকে আসি আসার পর আমরা যখন প্রথমে ঢুকি তো আমার কিন্তু যে ডাইমেনশন রেসপন্সিভ এরকম অপশন দেওয়া থাকে, কিন্তু আমরা এরকম অপশন এখানে আমরা দিব না। এখন আমরা যেহেতু মোবাইলে কাজটা করবো তো এই যে আমাদের ফোন দেওয়া আছে যে iPhone 14 Pro Max, এটার মধ্যে আমি ক্লিক করবো। ক্লিক করার পর এই যে iPhone 14 Pro Max এর তাদের সাইডটা এইভাবে দেখতে পারতেছে তারা। এখন আমরা আমাদের সাইডে এই যে আমরা এখানে আমরা এগুলো আমি দেখতে পারি, কিন্তু আমরা এখানে যখন আমরা মোবাইল ডিভাইসে কাজটা করবো তখন আমরা এই যে ফোন আকারে এই যে এগুলো আমি দেখবো। কিন্তু এখন আমরা যেহেতু আমাদের ট্যাবলেটে কাজটা করতেছি সেক্ষেত্রে যে আইপ্যাড নিয়ে এটা দিয়ে আমরা তোমাদের কাজটা দেখাবো। এখন আইপ্যাড মিনি দেখানোর পরে এখন দেখো আমার এখানে যদি আমি একটু নিচ দিকে আসি, আসার পর এখন দেখো এই যে কাজগুলো এইভাবে করা আছে। এখন আমরা সেট করব তাদের এখানে যখন তারা এই যে কাস্টমার্সরা তাদের সাইডটা ট্যাবলেট মোডে দেখবে তখন কাস্টমার্সরা ট্যাবলেট এই ডিভাইসটা দিয়ে দেখবে তখন এরকম ভাবে দেখতে পারবে। এটা আমাদের সাইডের কাস্টমার্সরা তারা ট্যাবলেট ডিভাইস দিয়ে সাইডের কাজগুলো দেখলে এইভাবে তারা দেখতে পারবে। এখন আমরা এগুলো ঠিক করব এই যে এগুলোর মতো। এখন প্রথমে আমার এই দেখো এই লেখাটা কিন্তু এভাবে সুন্দরভাবে আছে, কিন্তু আমার এই লেখাটা একটু বড় হয়ে চলে আসছে। এখন আমি এই লেখাটা ঠিক করার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার আমি স্টাইল অপশন থেকে আমরা কি করবো এটা সাইজটা আমি করে দিব। এখন এটা সাইজ দেখি আমাদের 50 দেওয়া আছে, এটা সাইজ আমি এটা ডিলিট করে ধর এটা সাইজ আমি এখানে আমরা এখানে কত দিলাম, ধর এটা সাইজ আমি ধর 30 দিলাম। 30 দিলে এরকম ভাবে সেট হয়ে গেল সাইজটা। ব্যাস এটা আমি এখানে সেট করতে পারি যেগুলো আমাদের কিরকম থাকবে। এভাবে আমরা এখানে আমাদের এই লেখাগুলো ধরো আমাদের 3টা লাইনে আছে, কিন্তু আমার 2টা লাইনে রাখলেও সমস্যা নেই, এভাবে আমাদের ভালো দেখা যায়। তো আমরা আমাদের চেষ্টা করবো ভালোভাবে বিষয়গুলো রেসপন্সিভ করার জন্য। তারপর এটা করার পরে এরপর দেখো ওই যে উপরে যে লেখাটা এই লেখাটা কিন্তু আমাদের ভালোভাবে আছে, কিন্তু এই যে আমাদের ফার্স্ট সেল এই যে লেখাটা আমরা একটু আমরা ছোট করবো। তো এটা আমরা ক্লিক করলে এখন এই যে হিডিং এর যে লেখাটুকু আছে এটা আমি যখন এটা আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমি এদিকে আসার পর আমি 120 এত সাইজ দেওয়া আছে, কিন্তু আমি এটার পরিবর্তে আমি এখানে 20 দেই, আমাদের 120 দেওয়া আছে। আমি ধরো এখান থেকে 120 এর পরিবর্তে ধরো আমি এখানে কত দেই, ধরো আমি এখানে 100
আমরা ধরো কত দিয়ে, আমি 80 দিলাম। 80 দিয়ে কিন্তু মোটামুটি এটার মতো এই লেখাটাই ধরো সেট হয়ে গেল কিন্তু আমাদের টেমপ্লেটে। এখন কিন্তু আমরা এভাবে, এখন আমাদের কাস্টমার্স এই লেখাগুলো এভাবে দেখতে পারবে। তারপর আমরা তো লেখার বিষয়টা সেট করার পরে ওইগুলো লাইনের হাইট কিন্তু একবারে 100% অনেক বেশি দেওয়া আছে লাইনের হাইট, তাই আমি লাইনের হাইট একটু কমাই দিলাম। এই যে এটার মতো আমি সেট করবো, এই দেখো এটার কিন্তু লাইনের হাইট অনেক কম, কিন্তু এখানে লাইনের হাইট বেশি, তাই আমরা এগুলো আমাদের একটু কমাই নিলেই হবে। এখন আমি ধরো এইভাবে রাখলাম, যেটার মতো আমি এইভাবে রাখলাম, তো এখন কিন্তু মোটামুটি এটার মতো হয়ে গেল। তারপর আমাদের এই দেখো এটার মধ্যে কিন্তু এই যে একটা হেডফোনের ইমেজ কিন্তু এখানে আছে। এখন এই হেডফোনের ইমেজটা আমারও কিন্তু এখানে আছে, কিন্তু এটা উপর দিকে উঠে রয়েছে। এই হেডফোনের ইমেজটা আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পর এগুলো আমি একটু এখানে নিচ দিকে নিয়ে আসার জন্য আমি একটু সেট করে দিব। এর টপে এটার মার্জিন ধরে আমি দিলাম কত, মাইনাস এখানে 400 দিলাম। তো এই যে টপে মানে মার্জিনটা কত থাকবে, এগুলো আমাদের কত থাকবে, তাই আমি যখন আমাদের এক ডবল টপে আমি 50 দিলাম, তো আমাদের সব জায়গায় সেট হয়ে যায় না 50, কিন্তু আমি তো সব জায়গায় সেট করবো না, আমি আলাদা আলাদা করে সেট করবো। সেক্ষেত্রে বিষয়টা করার জন্য আমি এই যে লিঙ্ক বেলসটুকুতে এটা উঠিয়ে দিয়ে দিব। এখন আমি মাইনাস 400 দিলাম টপে, এবার আমি যেরকম দেখা দিব, তো আমি এভাবে আমরা এই যে 400 দিই, এই যে 400 দিলাম, দিলে কিন্তু একবার বেশি নিচে চলে আসছে, আমাদের 100 দিলাম। মানে আমরা চেষ্টা করবো এটার মতো বিষয়গুলো সেট করার জন্য। এখন দেখো এই যে এটার মতো কিন্তু এই দেখো বিষয়গুলো এভাবে সেট হয়ে গেছে না, এই যে আমাদের হেডফোনের ইমেজটা এভাবে ধরো সেট হয়ে গেল। এই যে মাঝখানে এটা লেখাটা মাঝখানে এটা সেট হয়ে গেল। তারপর আমি ধরো লেফটে আমাদের কত দিলাম, আমি ধরো লেফটে আমরা এখানে 100 দিলে লেফটে যেভাবে সেট হয়ে গেল, এগুলো আমি একটু সেট করে দিব। এখন দেখো আমার লেফটে কিন্তু দিতে হচ্ছে না, তো আমার কিন্তু এটা এই যে ঠিক মতোই আছে। এখন কিন্তু এটা আমরা এভাবে রাখলাম। বা আমি যদি আমরা যদি এখন রাইটে বা লেফটে আমি দিতে চাই, তাহলে আমি রাইটে আমরা -10 দিলাম, ব্যাস এরকম দিলে কিন্তু এখন আমি রাইটে -10 দিলাম। এখন যখন আমি যেটা যখন আসিল না, রাইটে যখন 0 আসিল, এই দেখো লেখাটা কিন্তু এদিক দিয়ে এই যে অ্যাপ, এই লেখাটা একটু ডেকে আসে না, এই যে হেডফোন ইমেজটা কিন্তু এদিক দিয়ে একটু দেখা যাচ্ছে। আমি যখন এখানে -10 দিলাম, দিলে কিন্তু এই যে এটার মতো এই যে লেখাটার মতো সেম হুবহুব কিন্তু এটা সেট হয়ে গেল। ব্যাস এবার আমি বিষয়গুলো একটু আমরা এটার মতো আমি চেষ্টা করবো বিষয়গুলো আমাদের রেসপন্সিভ বিষয়টা সেম ভাবে করার জন্য। তো এখন আমাদের এই রেসপন্সিভ বিষয়টা, তো আমরা এই যে এই সাইডের কাজগুলো যেহেতু আমার এখানে করা আছে, আমি এই সাইডের মতো কিন্তু আমরা রেসপন্সিভ বিষয়টাও কিন্তু করতেছি। কিন্তু তোমরা যখন তোমাদের প্রফেশনালি সাইডের কাজ করবে, তখন তোমরা চাইলে তোমাদের নিজের মতো সেই বিষয়গুলো রেসপন্সিভ করতে পারো। তারপর তোমাদের দেখাচ্ছি যে বিষয়গুলো কিভাবে করতে হয়। তারপর ধর আমাদের যে বাটনটা আছে, বাটনটা ঠিক মতো আছে, আমি এভাবে রাখলাম। ব্যাস আমি আইপ্যাড মিনি যেটার মধ্যে এভাবে বিষয়গুলো সেট করা আছে। তারপর আমি এই জায়গায় আসি। এখন আমি আমার এখানে নিচ দিকে আসলে এ দেখো আমার কিন্তু এই যে লেটেস্ট ইয়ারবাডস, এই যে আমার কিন্তু এখানে এই যে এই ইয়েতে কিন্তু আমাদের লেটেস্ট ইয়ারবাডস আছে। এই লেখাটা কিন্তু আমাদের দ্বারা ভালোভাবেই কিন্তু আছে, একটু বড় হলেও কিন্তু আমাদের বিষয়গুলো সুন্দরভাবে আছে। তারপর ধরো আমার এই লেখাটা দ্বারা কিন্তু আমাদের একটু আমরা এই পাশে আনবে, দেখো এই লেখাটা কিন্তু একবারে এই যে এখানে একটু আমাদের স্পেস আছে, যে লেখাটা এখানে একটু স্পেস আছে, কিন্তু এটা এভাবে লেগে গেছে। এখন ধরো এটা আমি একটু স্পেস করার জন্য অ্যাডভান্স অপশন আসার পর এটা আমি একটু পেডিং দিব। ধরো আমি এই যে আমাদের এটা আনক্লিক করে দিলাম, তো আমি টপে তো পেডিং ঠিক মতোই থাকবে। লেফটে পেডিং আমি 10 দিলাম। 10 দিলে ধর আমার এটার মধ্যে আমি স্পেস করার জন্য আমি ধর 30 দিলাম। 30 দিলে কিন্তু আমাদের এই যে এরকম ভাবে বিষয়গুলো একটু স্পেস সেট হয়ে গেল। তারপর সেম আমাদের এই যে লেখাটা আছে, এই লেখাটা আমি ধরো এই যে এখানে আসার পর অ্যাডভান্সে আসি, আমরা আসার পর আমরা এটা আনলিং করে দিয়ে লেফটে আমি ধরো পেডিং আমরা দিলাম কত, ধরো আমি 10 আমাদের 10 না 30 দেওয়া ছিল, যে এখানে এদিকে আমরা 30 দিব। এখন দেখা যায় যে এখানে আমাদের দুইটা লাইন সমান, এবং এই যে এখানে একটু স্পেস আমার এখানেও কিন্তু এই যে সেট হয়ে গেল এভাবে। ব্যাস এটা আমি দেখলাম তাহলে কি কাজটা করে। এরপর আমার এই যে নিচে দেখো এই যে আমাদের যে প্রোডাক্টসগুলো আছে, এই প্রোডাক্টসগুলো দেখো এইভাবে কিন্তু আছে। তা আমাদের এখানে কিন্তু প্রোডাক্টসগুলো আমাদের সুন্দরভাবে কিন্তু আছে। তারপর যদি আমি নিচে আসি, আসতে দেখো আমাদের এই যে এখানে কিন্তু আমাদের তাদের যে এই যে টেস্টিমোনিয়াল বিষয়গুলো আছে, এগুলো এই যে বিভিন্ন টেস্টিমোনিয়াল জামা সেট করছিলাম সেগুলা। এখন আমাদের তাদের টেস্টিমোনিয়াল বিষয় যেভাবে এরকম ভাবে এভাবে কিন্তু আছে, আমরা হচ্ছে এইভাবে সেট করতে পারি। এইভাবে সেট করতে গেলে আমাদের অনেক সময় লাগবে। তো তোমরা এখানে তোমরা যদি সেট করতে চাইবে করতে পারো তোমরা চাইলে, তো তোমরা এখানে এইভাবে চাইলে সেট করতে পারো। তো আমার এইভাবে যেভাবে আছে আমি মনে করলাম যে এইভাবে আমরা আমাদের বিষয়গুলো ঠিক আছে। এখন আমরা চাইলে আমরা একটু লেখাগুলো এগুলো আমি একটু ঠিক করে দিতে পারি। লেখাগুলো ধরো আমি সাইজটা একটু ছোট করে দিই। আমি ধরো লেখাগুলোর সাইজ আমরা ধরো 10, আমি ধরো এটাই রাখলাম। লেখাগুলো মোটামুটি ঠিকই আছে, এগুলো ধরো আমার ঠিকই আছে, এইভাবে আমি ধরো বিষয়টা রাখলাম। এগুলো তোমরা একটু উল্টা পাল্টা দেখবে, তোমরা একটু ঠিক করে দিলেই হবে। তারপর আমি নিচ দিকে আসি। আসার পর তো আমরা এখানে তো আমরা এই যে বিষয়গুলো আমরা তো সেট করলামই, করার পর এরপর আমার দেখো নিচে দেখো এখানে ফুডারটা আছে না, এই ফুডারের মধ্যে কিন্তু আমার এই যে যখন আমি ট্যাবলেট পটে দেখি, এখন দেখো একটু ফুডারের মধ্যে আমি যদি বিষয়গুলো সেট করতে চাই, এই যে তাদের ফুডার এরকম আছে, আমাদের ফুডারের মধ্যে আমি সেট করতে চাইলে আমি আমার এখানে আসি। ফুডারটার মধ্যে চাইলে কিন্তু আমরা এখান থেকে সেট করতে পারবো না, কারণ আমি তোমাদের দেখাইছিলাম যে ফুডারের মধ্যে যখন আমি কাজটা করছি, তখন কিন্তু আমরা তোমাদের আমি দেখাইছি যে আমরা এই ফুডারটা কিন্তু একটা টেমপ্লেট নিয়ে তারপর আমরা কাজটা করছি। এখন আমরা সেই টেমপ্লেটের থেকে
থেকে কিন্তু এই বিষয়টা আমার এডিট করতে হবে। তো বিষয়টা আমরা করার আগে যখন আমি কাজটা করব তখন এটা তো আমার এখানে এডিটটা হইলো কিনা দেখার জন্য আমার রিলোড দিতে হবে না, সেক্ষেত্রে আমরা আমাদের এটা একটু পাবলিশ করে নেবো। পাবলিশ না করলে আমরা যে রেসপন্সিভের যে কাজগুলো আমরা করলাম এগুলো চলেও যেতে পারে, এখন এগুলো আমরা তাহলে করে নিলাম। তারপর এখন আমরা এখানে আসি, এখন আমি যে টেমপ্লেট সবসময় এখানে আমি ক্লিক করবো, ক্লিক করে আমার এখানে যত টেমপ্লেটস গুলো থাকবে সেই টেমপ্লেটস গুলো কিন্তু এখানে আমাদের শো করবে। ব্যাস এখন আমার এখানে এই যে এরকম অপশন আসছে কেন, এখন যদি আমরা এই টেমপ্লেটস এর বিষয়ে দেখার জন্য এই যে আমরা অ্যাড নিউতে এখানে ক্লিক করতে হবে। এখন তো যে এরকম অপশন আসছে, যে অ্যাড নিউতে ক্লিক করার পরে এখন এরকম অপশন আসলে আমি ক্লোজ করে দিব। এখন দেখো যে আমাদের টেমপ্লেটস গুলো আসছে, আসার পরে যে আমাদের ফুটার মেন নামে এই যে আমার যে টেমপ্লেটস গুলো আছে, এখন এটা আমি এডিট করার জন্য আমরা এডিট অপশন এখানে ক্লিক করব। এখন এখানে ক্লিক করার পরে যখন আমি এখানে ক্লিক করলাম তারপরে যে এডিট উইথ এলিমেন্টর আমরা এখানে ক্লিক করব, যেটা আমার লোডিং হচ্ছে, আমি একটু ওয়েট করতে থাকি। ব্যাস এখন কিন্তু এটা লোডিং হলে আমি চাইলে এটা একটু আমরা এডিট করতে পারবো। এখন কিন্তু কিভাবে তৈরি করতে হয় ফুডারের যে বিষয়গুলো, এটা কিন্তু আমি তোমার সাথে আমাদের এখান থেকে এর আগে একটা ভিডিওতে কিন্তু তোমার সাথে বিষয়টা আমি শেয়ার করছিলাম। তো এখন তোমরা এই ভিডিওটা দেখে তোমরা চাইলে দেখতে পারো যে কিভাবে আমরা ফুডার তৈরি করতে হয়, তাছাড়া কিভাবে হেডার তৈরি করতে এই বিষয়টা কিন্তু আমি তোমার সাথে শেয়ার করছিলাম। এখন এই দেখো আমাদের ফুডারের বিষয়টা চলে আসলো। এখন এখান থেকে তারা আমাদের ফুডারের মতো এগুলো আমাদের তাদের ফুডার, এই যে এখানে এটা লেখা এভাবে উপরে আছে, এগুলো তোমরা নিজেদের মতো সেট করতে পারো, কিন্তু আমার দ্বারা আমি এভাবে রাখবো ফুডারের বিষয়টা। আমি জাস্ট এখান থেকে একটু আমাদের বিষয়গুলো চেঞ্জ করে দিব। এখন আমাদের তো এই যে ফুডার এখানে আমরা এই যে এই জায়গায় আমরা আসবো, আসার পর এখন ফুডারের বিষয়গুলো আমি একটু চেঞ্জ করে দিব। এখন করার জন্য এখন আমাদের এই যে এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমি লেখাগুলো সাইজ যদি আমরা একটু ছোট করতে চাই ফুডারে, তাহলে আমি আর 40 দেওয়া আছে, আমি 12 দিলাম, একটু আমাদের সাইজটা ছোট করে দিলাম। তারপর তো আমার তাদের যে এখানে এরকম আছে, তাহলে আমি এইভাবে এখন ধরো এগুলো আমি একটু সেট করে দিতে পারি। তো এখন তারপর আমার এগুলো যদি আমাদের লেখা আমাদের কোনো মানে আমি ঠিক করে দিতে পারি, কিন্তু এখন আমরা এইভাবে বিষয়গুলো আমি করবো না। আমি যে ফুডার সাইজ যেগুলো যেরকম আছে সেরকম রাখবো। এখন কিন্তু আমরা ডেস্কটপ মোডে আমরা কাজটা এখানে কিন্তু করবো না, আমি করবো কি টেমপ্লেট 48-এ। আমি এখানে ক্লিক করবো, ক্লিক করার পর টেমপ্লেট 48 আসার পরে এরপর আমি এখন এখান থেকে কিন্তু সেট করবে। দেখো ফুডারটা উল্টাপাল্টা হয়ে আছে টেমপ্লেট 48-এ। এখন আমরা কিন্তু ডেস্কটপ 48-এ আমরা কাজটা করবো, টেমপ্লেট 48-এ আমরা যেহেতু বিষয়টা আমরা রেসপন্সিভ করতে চাই, আমরা এখান থেকে কাজটা করতে হবে। টেমপ্লেট 48-এ আসার পরে এরপর আমরা এখান থেকে দেখো যে লেখাটা আমরা কিন্তু এখানে এই দেখো লেখাটার সাইজ এইভাবে আছে। এখন আমরা এই লেখাটার সাইজটা একটু আমরা ছোট করে দিব। লেখাটা আমি এক লাইনে নিয়ে আসবো, 2 লাইনে চলে আসছে, আমার সাইজ 25 দেওয়া আছে। ধরো লেখাটার সাইজ আমি ধরো এখানে আমরা দিলাম কত 20 দিলাম, 20 দিলে এখন কিন্তু হচ্ছে না, আমি ধরো 80 দিলাম, 80 দিলে কিন্তু এখন আমাদের হচ্ছে না। ধরো আমি 12 দিলাম, 12 দিলে আবার বেশি ছোট হয়ে যায় লেখাটা, আমি 16 দিলাম, 16 দিলে এখন মোটামুটি কিন্তু লেখাটা সেট হয়ে গেল। তো আমি যদি 17 দিলেও কিন্তু মোটামুটি চলে। এখন আমার কিন্তু এই যে এখানে আমরা এই লেখাটার মতো আমি সেট করে দিলাম বিষয়গুলো। তারপর এই যে নিচের এই লেখাগুলো সাইজগুলো আমি একটু ছোট করে দিব। এখন এখানে আসার পরে এগুলোর সাইজ ধরো এই যে আমাদের এরকম দেওয়া আছে, আমি ধরো এগুলো সাইজ আমি 12 দিলাম, এখানে এভাবে সেট হয়ে গেল। ব্যাস একটু আমরা ছোট করে দিব, যেগুলো আমাদের একটু উল্টাপাল্টা মনে আমি সেগুলো সেট করে দিব। ব্যাস এগুলো আমরা বিষয়গুলো তাহলে সেট করার পরে এখন আমরা বিষয়গুলো যে করলাম, এখন আমি সেভ অপশনে আসবো। তারপরে ডিসপ্লে কন্ডিশনের মধ্যে এটা আমাদের ঠিকই থাকবে, আমরা সেভ এন্ড ক্লোজ দিব। এখানে ক্লিক করার পর কিন্তু এই বিষয়গুলো আমাদের সেভ হয়ে যাবে এবং এটা অপশনটা ক্লোজ হয়ে যাবে। ব্যাস এখন এটা হয়ে গেল। এখন এটা হওয়ার পরে এরপর যদি আমরা এখানে আসার পর আমি রিলোড দিই, আমরা কিন্তু আগেই পাবলিশ করে নিছি, না তো আমি পাবলিশ না করে রিলোড দিলে কিন্তু কাজটা চলে যাবে। এখন আমরা এটা আমাদের এখান থেকে আমরা এখন এই যে এই বিষয়গুলো যে আগে আমার ছিল না, এখন আমি রিলোড দিই। রিলোড দিলে দেখবে যে আমি যেভাবে এখানে আমার সেট করে দিচ্ছি এখানে কিন্তু বিষয়গুলো সেইভাবে সেট হয়ে যাবে। এই যে আমাদের রিলোডিং হচ্ছে, আমরা এই যে লোডিং হচ্ছে, ব্যাস আমি ওয়েট করি। ব্যাস এখন কিন্তু আমাদের এটা লোডিং হচ্ছে। ব্যাস এখন কিন্তু আমরা দেখবো যে আমরা ওই যে এখানে আমরা যেভাবে সেট করে দিচ্ছি তখন কিন্তু সেইভাবে আমাদের এই যে ফুডারের বিষয়গুলো সেট হয়ে যাবে। তো এখন আমরা কিন্তু আমরা এই যে বিষয়টা এখানে হচ্ছে আমি ওয়েট করে থাকি। ব্যাস এখন আমরা কিন্তু যে ওয়েট করার পর বিষয়টা যেখানে আসতেছে আমরা একটু ওয়েট করতে হবে, তো আমরা একটু ওয়েট করলেই এখানে হবে। এখন আমরা যখন ডিলিট দিব বিষয়টা হয়ে গেল। ব্যাস হওয়ার পর এখন আমরা যখন বিষয়টা আমি করলাম, এখন আমি যে আমাদের ট্যাবলেটে আমরা এই মুডে আসি, ট্যাবলেট মুডে আসলে তার বিষয়গুলো এইভাবে চলে আসছে, কারণ আমি তার আবার একটু আমরা ডিলিট দিই। ব্যাস আবার আমরা একটু ডিলিট দিই। ব্যাস আরেকটু আমরা ওয়েট করবো, এখন আমাদের একটু ওয়েট করতে হবে। দেখুন আমাদের এই যে লোডিং হচ্ছে। ব্যাস এখন একটু ওয়েট করার পর এখন প্রথমে দিয়ে কিন্তু আমরা যখন ডিলিট দিছিলাম তখন একটু উল্টাপাল্টা ভাবে চলে আসছে, এখন কিন্তু আবার এই যে ঠিক মতো চলে আসছে। ব্যাস এখন তো আমরা আমাদের ট্যাবলেট পটিটা আসি, আসার পর এখন তো আমরা আমাদের এখানে দিকে আসি। আসার পর দেখো এই যে আগে ফুডারটা একটু অন্যরকম ভাবে আসছিল না, এখন দেখো ফুডারটা কিন্তু সুন্দরভাবে যেভাবে চলে আসছে। এটা আমরা যখন এখানে বিষয়গুলো সেট করে দিলাম ফুডারটাও কিন্তু আমাদের সুন্দরভাবে এভাবে চলে আসলো। ব্যাস এটা কিন্তু আমরা সেট করলাম যে ট্যাবলেট পটিটার মধ্যে আমি এই বিষয়গুলো কিন্তু আমার এখান থেকে আমি সেট করে দিলাম। তাহলে আমরা এই ট্যাবলেট পটিটার মধ্যে বিষয়গুলো আমি
করলাম, ব্যাস করার পর আমি তারা ট্যাবলেট পোর্ট্রেটের কাজটা শেষ। এখন আমরা কিন্তু এই যে এখানে যেরকম ভাবে বিষয়গুলো সেট করা আছে আমি সেট করলাম, করার পর এরপর আমি এখানে আমাদের এই যে আমাদের এখন আমরা আমাদের মোবাইলে দেখবো আর কি, ফোনে আমাদের দেখবো যে বিষয়টা আমাদের রেসপন্সিভ করে। এখন আমরা সেক্ষেত্রে যে এখানে আমার তো আইপ্যাড দেওয়া আছে, তো এখন সেক্ষেত্রে আমি এই যে আইফোন এই যে এখানে 14 প্রো ম্যাক্স আমি এটা দিয়ে দিব। তো এখন এটা দিয়ে দিলে এভাবে কিন্তু তার সাইটের মধ্যে এই যে আইফোন 14 প্রো ম্যাক্স এর মধ্যে এই কাজগুলো এভাবে দেখাচ্ছে। এখন আমাদের এই যে মোবাইল ডিভাইস এখানে আসি, আমাদের কাস্টমাররা যখন মোবাইল দিয়ে দেখবে তারা কিন্তু এই যে নিজ দিকে আসলে এখন নিজ দিকে আসি যেগুলো সুন্দরভাবে দেখাচ্ছে, কারণ এগুলো আগে পেয়ে তোমার সাথে শেয়ার করছিলাম রেসপন্সিভ করে। এখন দেখো এই যে দেখো আমাদের কিন্তু এখানে কত সুন্দরভাবে দেখাচ্ছে। এবার দেখো মোবাইল ডিভাইসে কিন্তু তাদের এই যে এটা এভাবে কিন্তু আমাদের এই যে দেখাচ্ছে, কিন্তু তাদের এটা কিন্তু এভাবে দেখাচ্ছে, কারণ তাদের বিষয়গুলো রেসপন্সিভ করা আছে। এখন আমাদের কিন্তু সব বিষয়গুলো ঠিক মতো দেখাচ্ছে, কিন্তু এই দুইটা লেখা একটু বড় হয়ে আছে, এগুলো আমার একটু ঠিক করতে হবে লেখাগুলো। সেগুলো আমি যদি এখানে ক্লিক করি এই লেখাগুলো আমি একটু ছোট করে দিলেই হবে এভাবে। এখন এই লেখাগুলো দ্বারা আমার স্টাইলে আসি আমরা, এটার অ্যালাইনমেন্ট এরকম সেন্টারে থাকবে। তারপর আমি এটা এভাবে আমরা সাইজটা আমরা 25 করে দিলাম। 25 করে দিলে এখন দেখো যেভাবে যেরকম সেট আছে না, এ দেখো আমাদের কিন্তু এভাবে সেট হয়ে গেল। এরকম আমি লেখাটা সেন্টার করছিলাম, কারণ এবার এখানে আমাদের সেন্টার করা আছে লেখাটা। তারপর আমাদের ধরো এই লেখাটা ধরো আমাদের এই দেখো হেডফোনের এই যে ইমেজটা থেকে এটার আমরা কত স্পেস, তা আমরা এই লেখাটা একটু স্পেস দিব। দেওয়ার জন্য এটা আমি এখানে লাইনের হাইট চাই আমি এখানে সেট করতে পারি, যে লাইনের হাইট যদি আমরা একটু বাড়িয়ে দিই, তা আমরা লাইনের হাইট বাড়িয়ে দিলে তো আমরা এই লেখাটার লাইনের হাইট সব বেড়ে যায়। আমি এইভাবে বিষয়টা আমরা করবো না। এখন বিষয়টা আমাদের করার জন্য সেক্ষেত্রে আমরা আমাদের এই অ্যাডভান্স অপশন আসবো। তা আমার এই যে লেখাটা আছে এটা আমি একটু সেট করতে হবে, তো এটা লাইনের হাইট বেশি বেড়ে গেছে, একটু লাইনের হাইটটা আমরা একটু কমাই দিতে হবে। ব্যাস এই যে আমি লাইনের হাইটটা এটা আমাদের যেভাবে আছে যে দেখো এখানে লাইনের হাইটটা কত তা আমরা এটা দিয়ে দিলাম। এখন এটার আমরা এই লেখাটার আমি অ্যাডভান্স অপশন আসবো, আসার পর তো এটার উপর আমরা একটু মার্জিনসটা সেট করে দিব। তো এখন তো এটা আমি আনলিঙ্ক করে নিয়ে এখন ধরো টপে আমি মার্জিন দিলাম কত, টপে ধর আমি মার্জিনস কত রেখে চলে আসছে সেটা আমি ক্লোজ করে দিই। ব্যাস এখন ধরো টপে আমাদের এখানে লেখাটা ধরো টপে আমি মার্জিন ধরে দিলাম 20 দিলাম। 20 দিলে কিন্তু আমাদের এটা কিন্তু আরেকটু স্পেস আছে, তো আমি এখানে টপে মার্জিনস আমরা 40 দিলাম। 40 দিলে কিন্তু এই যে আমাদের এটার মতো এরকম স্পেস চলে আসলো না, চলে আসলো কিন্তু। এখন তো আমি একটু দেখি এই যে মোবাইল ডিভাইসে কিন্তু যে এটার মতো কিন্তু সেম ভাবে আমাদের এখানেও কিন্তু শো করতেছে। ব্যাস এবার আমি একটু উপরে স্পেসটা বাড়া দিলাম। তারপর দেখো বাটনটা কিন্তু সেন্টারে মাঝখানে আছে। এখন এই বাটনটা আমি সিলেক্ট করে আমি এই বাটনটাও কিন্তু আমরা সেন্টার করে দিব, সেন্টার দিলাম, বাটনটা যেটার মতো সেন্টারে এই যে মাঝখানে ভাবে চলে আসলো। তো এগুলো আমি একটু সেট করে দিব নিজের মতো। তারপর আমাদের এই যে লেটেস্ট ইয়ারবাডস এই লেখাটা এভাবে আছে, তারপরে এই যে নিচের লেখাটা কিন্তু সেন্টারে আছে, এটা আমি সেন্টার করে দিব, যে লেখাটা সেন্টারে চলে আসলো। তারপর আমার এখানে যে প্রোডাক্টস গুলো আছে এই দেখো আমার এই যে বিভিন্ন প্রোডাক্টস আছে, এই প্রোডাক্টস গুলো কিন্তু ঠিক মতোই কিন্তু আছে। এখন এই প্রোডাক্ট গুলো আমি দেখতে পাচ্ছি, আমার কিন্তু এখানে প্রোডাক্ট গুলো যে আমাদের ভালোভাবে কিন্তু বিষয়গুলো দেখাচ্ছে। এখন আমরা যদি নিজ দিকে আসি এখন এই টেস্টিমোনিয়ালের বিষয়টা আমাদের এখন একটু এখানে সেট করতে হবে। টেস্টিমোনিয়ালের বিষয়টা আবার একটু অন্যরকম ভাবে চলে আসছে। এখন ধরে যে আমাদের লেখার সাইজ তারপর আমাদের এগুলো সব ঠিকই থাকবে, কিন্তু এই যে আমাদের ইমেজও ঠিকই থাকবে। এই দেখো বিষয়গুলো যে রেটিং এই যে বিষয়গুলো একটু উল্টাপাল্টা ভাবে চলে আসছে। এখন এটার মধ্যে আসার পর টেস্টিমোনিয়ালের আমরা সেকশনে এখানে আমি আসি, এই টেস্টিমোনিয়াল সেকশনের মধ্যে আমি এখানে আসলাম। আসার পর এখন ধর আমি টেস্টিমোনিয়াল এই যে বিষয়গুলো আমার সেট করতে হবে। এখন আমি এর মধ্যে থেকে ধর এগুলো আমি টিক করে নিলাম। এখন টেস্টিমোনিয়াল সেকশনের মধ্যে এই যে আমার যে টেস্টিমোনিয়াল 1 এই যে প্রথম যে টেস্টিমোনিয়ালটা আছে এর মধ্যে এগুলো আমি সেট করে দিতে হবে। এখন আমি যে রেটিং এর মধ্যে আসি, আসার পর রেটিংটা কিন্তু একটু উপরে বেশি চলে আসছে, সেটা আমি একটু বিষয়গুলো আমার সেট করে দিতে হবে। এখন ধর এটা একটু স্পেসিং আমরা দিব, যে টেস্টিমোনিয়াল একটা থেকে একটা স্পেসিং। এখন ধর আমরা কিন্তু এই যে টেস্টিমোনিয়ালের ভিতরে যে রেটিংটা আছে এটা তো আমাদের রেটিং স্পেসিং হয়, আমি এটা একটু নিচে নামাবো। এটা কিন্তু এবার লেগে গেছে যে এই লেখাগুলোর সাথে, তো এগুলো আমি একটু নিচে নিয়ে আসার জন্য এখন এটা আমি মার্জিন দিব, যেটার মার্জিন আমি ধরো টপে -20 দেওয়া আছে, আমি যদি এইভাবে 20 দিই তাহলে কিন্তু এটা একটু নিচে চলে আসবে। দেখো নিচে চলে আসছে না, বা আমি যদি এখানে আমার 10 দিই একটু 10 দিলে নিচে চলে আসবে। আমি 5 দিলাম মানে এটা আমরা নিচে নিয়ে আসবো। দেখো এটা উপরে লেগে গেছিলো, কিন্তু এটা আমি একটু এই যে নিচে নিয়ে আসবো, যেন বিষয়গুলো আমাদের ভালোভাবে করা যায়, বোঝা যায়। এখন আমরা এগুলো একটু আমরা সেট করে দিব এই রেটিংস এর বিষয়গুলো, এগুলো কিন্তু বেশি উপরে চলে আসছে। তা আমি যখন এটা আমরা এই যে দিলাম মার্জিনসটা দিলাম, সব জায়গায় কিন্তু মার্জিনস 5 সেট হয়ে গেছে। আমি সব জায়গায় সেট করবো না, আমি শুধু টপে মার্জিনসটা 5 সেট করবো, আর সব জায়গায় ঠিক মতোই কিন্তু থাকবে। এখন যদি আমরা দেখি এখন কিন্তু যেভাবে দেখো সুন্দরভাবে সেট হয়ে গেল, কিন্তু একটু আমাদের লেগে গেছে। আমি ধরো টপে মার্জিনসটা আমরা 8 রাখি, 8 রাখলে মার্জিনসটা একবারে ভালোভাবে দেখাবে। এখন আমরা ধরো রাইট এগুলো কিন্তু আমরা 0 রাখবো, এটা আমাদের মাথায় রাখতে হবে। তারপর আমি এখন যদি করি এ দেখো আমার কিন্তু এখন এই যে এটার মতো এ দেখো হুবহু এভাবে সেট হয়ে গেল। তো এখন তো আমরা রেটিংস এর বিষয়টা এটার মধ্যে এভাবে সেট করলাম না, এখন সেম রেটিংস এর বিষয়গুলো আমি এগুলো আমরা এখানে সেট করবো। তো সেট করার জন্য আমি যদি আমাদের এখানে আসি, এই যে আমাদের এই যে টেস্টিমোনিয়াল 1 এর পরে টেস্টিমোনিয়াল 2 এর মধ্যে আমি আসি, আসার পর টেস্টিমোনিয়াল 2 এতে এই আমার যে রেটিং আছে এটার মধ্যে আমি ক্লিক করবো। তো এখন এটা আসার পর সেম ভাবে এটা অ্যাডভান্সে আসার পর এটা আমি মার্জিনসটা দেখাই দিব কত টপে
ব্যাস মার্জিস আমি এই যে এখানে আমরা 8 দেখাই দিব, 8 দেখাই দিলে সেট হয়ে যাবে। এখন তো আমরা 8 দেখাই দিলে তো আমার তো এখানে সব জায়গায় 8 সেট হয়ে যায় না, সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদের আগেই বলছি লিঙ্ক বেলাস টুগেদার এটা আমরা উঠে নিতে হবে অবশ্যই। তারপর আমরা এখানে দিতে হবে এই সব জায়গায় 0 থাকবে, শুধু আমাদের টপে এখানে 8 থাকবে। এখন আমি দেখি দেখো আমার বিষয়গুলো এভাবে দেখাচ্ছি, কিন্তু এই যে এটার মতো কিন্তু এই যে বিষয়গুলো আমার এভাবে দেখাচ্ছি। ব্যাস এগুলো আমি সেট করে দিতে হবে। তারপরে পরের যে টেস্টিমোনিয়ালটা আছে এটা আমরা সেট করতে হবে। তো এই টেস্টিমোনিয়ালটার মধ্যে আসার পর এটার দ্বারা আমি দেখি যে রেটিং অপশনটা দেখি এগুলো আমার একটু নিচে নামাইতে হবে। এখন এখানে আসার পর আমি এখন 8 দিই, আমি তোমাদের বললামই সব জায়গায় সেট হয়ে আমি সব জায়গায় সেট করবো না, আমি লিঙ্ক বেলাস টুগেদারটা উঠে নিব। তো শুধু আমার টপে 8 থাকবে আর বাকি সব জায়গায় 0 করে দিলাম আমি। ব্যাস এখন সেট হয়ে গেল তাহলে বিষয়গুলো। আর আমাদের এখন এগুলো সেট করার পর আমি তো টেস্টিমোনিয়ালের বিষয়গুলো সেট করলাম না, করার পর এরপর কিন্তু আমার এই যে দেখো এখানে নিচে কিন্তু ফুটারটা একটু উল্টা পাল্টা আমাদের ভাবে চলে আসছে। তো এখানে ফুটারটা একটু ঠিক মতোই কিন্তু আছে। তো আমার এই ফুটারের বিষয়গুলো যদি আমি আমাদের মনে একটু উল্টা পাল্টাই দেখো লেখাটা এইভাবে চলে আসছে, এগুলো আমি একটু ঠিক করে দিব। কিন্তু এখানে কিন্তু আমাদের বিষয়গুলো ঠিক মতোই দেখাচ্ছে, ফুটারটা এই যেভাবে দেখাচ্ছে, কিন্তু এটা আমার একটু লাইনে যে একটু উল্টা পাল্টা চলে আসছে। আমি ঠিক করার জন্য আমরা এই যে ফুটারের বিষয়টা কিন্তু এখন ওপেন করা আছে, আমি এটা তো আমরা ট্যাবলেট মোডে করে সেটা আমি ঠিক করছিলাম। এখন আমরা মোবাইল পোর্ট্রেটে আসবো। মোবাইল পোর্ট্রেটের বিষয়গুলো করার জন্য আমরা প্রথমে আমরা সব বিষয়গুলোই ঠিক আছে, কিন্তু আমরা এই দেখো নিচে একটা লেখা আছে না, এটা কিন্তু লাইনের হাইট টাইম একবার আমাদের হয়ে গেছে। এখন আমি অ্যাডভান্স অপশনে আসবো, অ্যাডভান্স না জিনিস স্টাইল অপশনে আসবো। আবার টিপোগ্রাফির মধ্যে এটা লাইনের হাইট কিন্তু একবার নেই, এটা লাইনের হাইটটা আমি একটু বাড়াই দিব। বাড়াই দিলে দেখো যে এটার মধ্যে একটু লাইনের হাইটটা বেশি আছে না, এখন ধর আমি একটু বাড়াই দিলাম, এই দেখো বিষয়গুলো একটু বেড়ে গেল লাইনের হাইটটা। ব্যাস এগুলো আমি সেট করে দিলাম। এখন আমি এখানে আসার পর আমি এখন এই যে আমরা ডিসপ্লে কন্ডিশন সেভ এন্ড ক্লোজ, এগুলো সব ঠিকই থাকবে। সেভ এন্ড ক্লোজ দেওয়ার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমরা যখন দিলাম, এখন আমি এই জায়গায় আসার পরে এটা আমার পাবলিশ করে নিতে হবে। আমি পাবলিশ করি, পাবলিশ করে না নিলে বিষয়গুলো আমাদের চলেও যেতে পারে এই যে এই কাজগুলো। তো আমি এখানে পাবলিশে ক্লিক করে আমি পাবলিশ করে নিব। ব্যাস এখানে ক্লিক করলে কিন্তু বিষয়গুলো আমার পাবলিশ হয়ে হলো। ব্যাস পাবলিশ হওয়ার পর এখন যদি আমি রিলোড দিই, তো এখন কিন্তু আমাদের বিষয়গুলো সেট হয়ে যাবে। এখন রিলোড দিলে দেখো লেখাটা আমি যেভাবে লাগানো ছিল না, এগুলো যখন আমি সেট করে দিলাম, এখন দেখবো যেভাবে আমি বিষয়গুলো সেট করলাম বিষয়গুলো সেট হয়ে গেছে। তো এখন আমরা এই যে লোডিং হচ্ছে, আমার আবার একটু ওয়েট করতে হবে। তো এটা কিন্তু আমরা যখন আমরা এভাবে যদি আমরা দেখি একটু উলট ভাবে চলে আসছে, তো সেগুলো আমি একটু ঠিক করে দিলেই কিন্তু বিষয়গুলো সেইভাবে কিন্তু সেট হয়ে যাবে। এখন তাহলে আমি বিষয়গুলো এখন যখন আমি করলাম, করার পরে যে আমাদের বিষয়টা হচ্ছে লোডিং হচ্ছে, ব্যাস বিষয়গুলো সেট হয়ে গেল। এখন যদি আমরা মোবাইলে আসি, আসার পর এখন আমি এই যে নিচ দিকে আসি, আসার পরে এই দেখো এখন আমার ফুটের মধ্যে লেখাটা একটু স্পেসটা কম আসছিল না, দেখো লেখাটা কিন্তু আমি স্পেসটা বাড়াই দিলাম, ফুটেরটা কিন্তু এখন পুরো এটার মতো সুন্দরভাবে এই সেম দেখাচ্ছে। এ দেখো এটা দেখাচ্ছে না যেভাবে, এ দেখো আমার এখানেও কিন্তু এই ফুটেরটা সেম দেখাচ্ছে। ব্যাস আমরা বিষয়গুলো এভাবে সেট করে দিলাম। তাহলে এখন কিন্তু আমাদের এই যে এই মোবাইল পোর্ট্রেটে কিন্তু বিষয়গুলো সেট হয়ে গেল। তো এখন যে আমাদের কাজগুলো হলো এগুলো আমাদের এখানে দেখার জন্য এখন আমাদের আমার চাইলে যদি পাবলিশ করা না থাকে, পাবলিশ করে আমি এখানে আসলে ভিউ পেজ দিতে পারি, বা আমরা যদি এটা আমরা পাবলিশ না করে আমি শুধু আমাদের এই যে আমাদের প্রিভিউটা যেটা আমি চেঞ্জ করলাম, এই প্রিভিউটা দেখার জন্য প্রিভিউ চেঞ্জ দেই। তারপর এখন দেখবো আমরা এখানে আমরা বিষয়গুলো কিন্তু এভাবে দেখাচ্ছি। এখন এখানে দ্বারা আমি একটু আমাদের আইপ্যাড মিনি দেখাই দিলাম। দেখা দেওয়ার পর এখন আইপ্যাড মিনিতে এই যে আমার দেখো বিষয়গুলো এই যে এখানে এই জায়গায় এভাবে দেখাচ্ছে। এখন তো আমরা এখানে আসার পর আমাদের সাইডের মধ্যেও মাউসের ডান বাটনে ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করি। ক্লিক করার পর আমরা এই যে টোগেল এই ডিভাইস টুলবার এটা আমাদের এখানে আমরা ক্লিক করে নিব। ক্লিক করার পর এরপর আমাদের এই যে আইপ্যাড মিনিটা দেখানো হয়ে আছে। এখন আমি উপর আমাদের নিচ দিকে আসবো, আসার পরে দেখো আমার এই যে এখানে বিষয়গুলো যেভাবে সুন্দরভাবে দেখাচ্ছে, আমার এই সাইডের মধ্যেও কিন্তু বিষয়গুলো দেখো এভাবে দেখাচ্ছে। এটা দেখাচ্ছে না, দেখাচ্ছে কিন্তু এভাবে আমি বিষয়গুলো সেট করলাম। তারপরে যে আমাদের লেটেস্ট ইয়ারবাডস এই যে লেখাগুলো এইভাবে দেখাচ্ছে না, আমাদের সাইডের মধ্যেও কিন্তু আমরা বিষয়গুলো রেসপন্সিবল সেট করে দিচ্ছি। এখন কিন্তু আমাদের কাস্টমারদের বিষয়গুলো কিন্তু তাদের এই যে ট্যাবলেট মোড এগুলো কিন্তু তাদের দেখতে অসুবিধা হবে না, এটা তাদের সাইডের মধ্যে এইভাবে সেট করা ছিল। তাই আমি বলছি তোমরা সেট করতে পারো, কিন্তু আমি এইভাবে সেট করে দিচ্ছি। তারপরে যে ফুডার আমাদের এইভাবে সেট করা আছে, তাদের এইভাবে সেট করা আছে। তাই আমরা চেষ্টা করবো আমাদের নিজেদের মতো ভালোভাবে বিষয়টা সেট করার জন্য। তাই আমি যে আমাদের ট্যাবলেটের বিষয়টা দেখলাম যে আইপ্যাড মিনি, যে আইপ্যাডে তারা কিভাবে দেখতে পারবে, ট্যাবলেটে আর কি। এখন আমরা যদি যে আমরা ফোনের মধ্যে আসি মোবাইলে, তারা কিভাবে দেখতে পারবে, তো এটা দেখার জন্য এখন আমাদের আইফোন 14 প্রো ম্যাক্স দেওয়ার পরে এখন আমি যে আমাদের নিচ দিকে আসি, তো আমরা এই যে বিষয়গুলো যেভাবে সেট করে দিব, আমাদের কাস্টমার্সরা কিন্তু আমাদের সাইডের মধ্যে বিষয়গুলো তারা সেভাবে বিষয়গুলো দেখতে পারবে। যে আমি বিষয়গুলো যেভাবে সেট করে দিলাম, যে আমাদের কাস্টমার্সরা এই যেভাবে তারা আমার সাইডের মধ্যে কিন্তু বিষয়গুলো যে দেখতে পারতেছি এই যে মোবাইল ডিভাইসে। ব্যাস এর আমি দেখলাম তো বিষয়গুলো কিভাবে বিষয়গুলো আমাদের কাজটা করে। তো এইভাবে আমরা কি করতে পারি যে আমরা আমাদের এই যে এখানে আমরা কি করতে পারি, আমাদের এই যে এই আমাদের সাইডের এই যে বিষয়গুলো আমরা রেসপন্সিভ করতে পারি। এখন বিষয়টা দেখার পর ছেলে কাজটা করতে পারি। ওকমার্স টিউটোরিয়াল পার্ট 18 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, যে কিভাবে আমরা আমাদের ই-কমার্স ওয়েবসাইটের মধ্যে হোম, প্রোডাক্টস, টেস্টিমোনিয়াল এবং ফুডার রেসপন্সিভ করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।